তো প্রিয় দর্শক, তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা ছাদের মধ্যে আছি দাঁড়িয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফলের গাছ, এবং এখানে এই কি ফলের গাছ লাগানো হয়েছে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো তাহলে বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো শুরুতেই যে গাছটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ড্রাগন ফুল। তো এটা গতকাল 10টা বাজে ফুটেছে, খুব সুন্দরভাবে ফুটেছিল, কিন্তু পরের দিন এটা রোদে এরকম হয়ে গেছে। তো 2টা ফুল ধরছে। তো কিছুদিনের মধ্যে এখানে ড্রাগন ফল বের হবে। তো এই যে ড্রাগন গাছটা, তো একটা টবের মধ্যে লাগানো হয়েছে। তো আর এখানে দেখা যাচ্ছে এটা এই কমলা। তো 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 আরও অনেকগুলো কমলা ধরছি। তো দেখুন এই যে গাছটা একটা এর মধ্যে লাগানো হয়েছে। তো দেখুন ছাদের মধ্যে আসলে এরকম ফলের গাছ লাগানো যায়। এই যে জাম্বুরা কি সুন্দরভাবে ঝুলে আছে জাম্বুরাটা। তা আপনারা চাইলে যাদের এরকম দালান আছে বা ছাদের উপরে আপনার এরকম বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারেন। তো এতে করে আপনারা একদম ফ্রেশ ফলগুলো খেতে পারবেন। তো যদি ছাদ থাকে, এরকম ছাদ খালি ফেলে রাখি দরকার কি, এখানে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে দেখতে পারেন। তো আর দেখুন মাটিটা একদম শুকিয়ে গেছে। তো এখানে পানি দিতে হবে। আর এটা একটা ডাম কেটে ডামের মধ্যে রোপণ করা হয়েছে। আর এটা কলমের চারা, পেয়ারা 3-4টা পেয়ারা ধরছে দেখুন। আসলে এটা এই ছাদের মধ্যে বিভিন্ন কিছুই চাষ করা যায়, ফলের গাছও রোপণ করা যায়। অনেকে লাউ আরও অনেক কিছুই চাষ করে টবের মধ্যে। তো দেখুন এটা বালতির মধ্যে এই পেয়ারা গাছটা। তো এটার মধ্যে মোটামুটি মাটি নরম, পানি আছে। তো এখানে পানি দিতে হবে না। পেয়ারা গাছটা খুবই ছোট। তো আর এটা হচ্ছে আপনার 12 মাসি ফল, আম। তো এখানে সারা বছরই, সারা মাসই এই আম ধরে। তো দেখুন এই গাছের গোড়া মাটিটা শুকিয়ে গেছে। তো পানি দিতে হবে। তো এটাও একটা ডাম কেটে রোপণ করা হয়েছে। আর এটা হচ্ছে ডালিম। ডালিম চারা রোপণ করা হয়েছে, একটা ডালিমও গাছে ঝুলে আছে। তো আসলে ছাদে এরকম রোপণ করলে বা গাছ লাগানো হলে আপনার পানি দিতে হয় বেশি করে, কারণ এখানে তো আর মাটি থেকে চুষে পানি নিতে পারে না। যাই হোক বন্ধুরা, তো ভালো থাকবেন, ধন্যবাদ।